বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আছি একটি শীতকালীন মিন্টু টমেটো লালতির কোম্পানি লিমিটেড। তো আসলে এই যে খামারটায় আমরা আছি এটা লালতির কোম্পানির মিন্টু টমেটো নামে পরিচিত এবং গাছে কেমন ফলন হয়েছে আপনারা দেখছেন। এবং গাছের পাকা টমেটো, আমরা অনেকেই ভুল ধারণা যে আমরা কীভাবে টমেটো পাকাচ্ছে বা পাকানো হচ্ছে। তো আমরা যদি দেখাই যে প্রত্যেকটা গাছে পাকা টমেটো এবং ভুটা সহকারে, তবে এই টমেটোগুলো হচ্ছে গোষ্ঠী পোষানো টমেটো যেটাকে বলে। এটা 12টায় কেজি হবে, 10টা 12টা 15টায় করে কেজি হবে। এবং গাছের থলি থলি টমেটো পাকা, এই যে দেখেন থলি থলি টমেটো পাকা। এবং এটা আজকে যদি তোলা হয় আজকেই বাজার বিক্রি করা যাবে। এবং আমরা দেখছি যে 35 থেকে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো আসলে এই এখন যে টমেটোগুলো উঠবে, আসলে আমাদের এই খুলনা জেলার রূপসা উপজেলায় আপনারা জানেন যে অলরেডি পাকা টমেটো ছাড়া আমরা তুলি না। কেন তোলা হয় না? অন্য অঞ্চলে আমরা দেখি যে কাঁচাতা তুলে পাকায় বিক্রি করে। তো আমাদের এই অঞ্চলে এটা করে না আমাদের চাষি ভাইরা। কারণ এবং কেন করে না, এটা হচ্ছে কাঁচা টমেটো তুললে আমরা বলি যে আমাদের খেতে ক্ষতি হয়। তো ক্ষতিটা হচ্ছে আসলে কাঁচা টমেটো বিক্রি করেও আপনার লাভবান হওয়া সম্ভব হয় না। সেজন্য আমরা পাকায় তুলি এবং ওজনে বৃদ্ধি পাই এবং দামটাও অনেকটাই বেশি। এবং প্রায় 5 মাস যাবৎ কিন্তু আমরা ফল বিক্রি করতে পারি, মানে যখন থেকে উঠা শুরু হয়। তো আমরা আমাদের এলাকায় 3 থেকে 4 রকমের টমেটো আমাদের এই এলাকায় আছে। তো আমরা সবচেয়ে বেটার হচ্ছে মিন্টু টমেটো। এটা তরকারিতে আপনি যখন দিবেন, তরকারিতে আপনার একদম ছাল পর্যন্ত আপনার গলে যাবে। এবং অন্য অন্য টমেটো দেখছি যে একটু শক্ত থাকে, সেক্ষেত্রে তো এই টমেটোটা অনেকেই পছন্দ করে। এবং পাশাপাশি মানে 1 কেজিতে বেশ করা হয় বিদায় পরিবারে নিয়ে গেলেও তার জন্য ভালো হয়। কারণ কি বাচ্চা কাচ্চাদের দেওয়া লাগে, যেহেতু এর একটা টমেটো কাঁচা খাওয়া কোনো বিষয় না। কেবল একটা আপেলের থেকে দ্বিগুণ শক্তি একটি টমেটো, আপনারা জানেন। এবং টমেটো ভিটামিন সি যোগায় এবং এটা হাড়কে শক্ত রাখে। তো আমরা চেষ্টা করব যে নিয়মিত প্রতিদিন 1 থেকে 2টা করে টমেটো খাওয়ার জন্য। 30 টাকা কেজি। 1 কেজি আপেল আমরা 250 থেকে 400 টাকা কেজি পর্যন্ত কিনতে পারছি মেহমান বাড়ি নিয়ে আসার জন্য। তো আসলে এর 1 কেজি টমেটো আপনি নিতে পারবেন। আপেলের পাশাপাশি নিলে হবে কি, এটা সবজি হিসাবে, তরকারি হিসাবে এবং সালাদ। আপনি তো সালাদ তো আপেল দেখাতে পারবেন না, যতই দাম হোক। কাজে আমরা এই টমেটোটাকে আমরা নিব। এবং পাশাপাশি আপনারা সবাই বাড়ির আঙিনায় বাড়ির পাশেও আপনারা লাগাইতে পারবেন এই মিন্টু জাতের টমেটো এবং শীতকালের টমেটো। তো এবং এই সময়টায় কিন্তু ছত্রাকনাশকটা মেন দিতে হয়, কারণ কি কুয়াশায় গাছগুলো নষ্ট হয়ে যায়। কাজে এই যে আপনারা দেখছেন যে আমার পাশে যে সবুজ গাছ, সব কিছু ভালো, রোগ বালাই নাই, কিন্তু হঠাৎ 1-2 রাতে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায়, আমরা সরজমিনে দেখছি। কাজে আপনারা ছত্রাকনাশকটা দিয়ে রাখবেন এবং গাছকে যত্ন নেবেন। একজন মানুষ যেভাবে যত্ন করে বেড়ে ওঠা, একটা গরু পুষলে যেমন আপনি যত্ন করে বেড়ে ওঠেন, একটা গাছকে ঠিক ওই পরিচর্যা নেওয়া লাগে। গাছেরও একটা জীবন আছে। তো আসলে আমরা চাই আপনারা আমাদের কথাগুলো দেখে এবং আমাদের সাথে থাকবেন। এবং পাশাপাশি উপকৃত হলে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, নাহলে দেখার দরকার নাই। কারণ আমরা কোনো লাইক, শেয়ার, কমেন্ট আমরা তেমন একটা বলি না আমাদের করার জন্য। যদি উপকারে আসে, আপনারা 2-5টা গাছ আপনারা রোপণ করে নিজেরা স্বাবলম্বী হবেন। সবাইকে আজকের মধ্যে এই পর্যন্ত, ধন্যবাদ।